আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থবছর ২০২৪-২০২৫ এর বাজেট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি নিয়ে আয়োজিত সাধারণ জ্ঞানের সংক্ষিপ্ত আলোচনায় আপনাকে স্বাগতম। আসুন প্রথমে বাজেটের প্রাথমিক তত্ত্ব সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন জেনে নেওয়া যাক। বাজেট একটি ইংরেজি শব্দ। ফরাসি শব্দ বজেটি থেকে বাজেট শব্দটি এসেছে, যার বাংলা অর্থ চামড়ার থলে বা ব্যাগ। অতীতে থলেতে করে দেশের আয় ব্যয়ের হিসাব আইনসভা বা সংসদে আনা হতো বলে একে বাজেট নামে অভিহিত করা হয়। অর্থাৎ একটি দেশের বার্ষিক আয় ব্যয় হিসাবের সমন্বিত রূপেই হলো বাজেট। বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে সর্বপ্রথম বাজেট উপস্থাপন করেন? যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপল। সর্বপ্রথম বাজেট উপস্থাপন করা হয় কত সালে? 14 মার্চ 1733 সালে। বাজেট আনুষ্ঠানিকভাবে রূপ লাভ করে কত সালে? 1760 সালে। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ব্যবস্থার প্রচলন হয় কখন? 7 এপ্রিল 1860 সালে। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম বাজেট ব্যবস্থার প্রচলন করেন কে? তৎকালীন ভারতীয় ব্রিটিশ ভাইসরয় কাউন্সিলের অর্থ সদস্য হিসেবে নিযুক্ত জেমস উইলসন। ভারতীয় উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে? 1861 সালে। ভারতীয় উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন কে? লর্ড ক্যানিং। একটি বাজেটের প্রধান লক্ষ্য কতটি? 3টি: উৎপাদন, উন্নয়ন এবং কল্যাণ। বাজেটের মূল লক্ষ্যগুলো কি কি? বাজেটের মূল লক্ষ্যগুলো হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যমাত্রা, বাজেট ঘাটতি কমিয়ে আনার উপায়, দারিদ্র্য বিমোচন করার উপায়। সামগ্রিকভাবে বাজেট কয় প্রকার? সামগ্রিকভাবে বাজেট 3 প্রকার, যথা উদ্ধৃত বাজেট, ভারসাম্য বাজেট এবং ঘাটতি বাজেট। উদ্ধৃত বাজেট বলতে কি বোঝায়? একটি দেশের কোনো আর্থিক বছরের প্রত্যাশিত রাজস্ব আয়ের পরিমাণ যদি সম্ভাব্য ব্যয় অপেক্ষা বেশি হয় তবে তাকে উদ্ধৃত বাজেট বলে। ঘাটতি বাজেট বলতে কি বোঝায়? একটি দেশের কোনো আর্থিক বছরের প্রত্যাশিত রাজস্ব আয়ের পরিমাণ যদি সম্ভাব্য ব্যয় অপেক্ষা কম হয় তবে তাকে ঘাটতি বাজেট বলে। এবার আসি বাংলাদেশের অর্থবছর 2024-2025 এর বাজেট সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর প্রসঙ্গে। বাংলাদেশের বাজেট কোন প্রকৃতির হয়ে থাকে? ঘাটতি বাজেট। বাংলাদেশের অর্থবছর শুরু হয় কত তারিখে? 1 জুলাই। অর্থবছর শেষ হয় কত তারিখে? 30 জুন। বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে? 1972 থেকে 1973 অর্থবছরে। বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করে কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেটের আকার কত ছিল? 786 কোটি টাকা। এ পর্যন্ত বাংলাদেশে মোট কতটি বাজেট ঘোষণা করা হয়? অন্তর্বর্তীকালীন বাজেট সহ 54টি বাজেট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বাজেটের সংখ্যা কতটি? 1টি। বাংলাদেশের একমাত্র অন্তর্বর্তীকালীন বাজেটটি ঘোষণা করা হয় কোন অর্থবছরে? 1996 থেকে 97 অর্থবছরে। বাংলাদেশের জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হয় কত তারিখে? 6 জুন। জাতীয় সংসদে বাজেট পাস হয় কত তারিখে? 30 জুন। বাজেট কার্যকর হয় কত তারিখ থেকে? 1 জুলাই থেকে। 2024-25 অর্থবছরে বাজেট বাংলাদেশের কততম বাজেট? 53তম। এটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মোট কততম বাজেট? 25তম বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি কততম বাজেট? প্রথম বাজেট। সবচেয়ে বেশি সংখ্যকবার বাজেট ঘোষণাকারী মন্ত্রীদ্বয়ের নাম কি? এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মহিদ উভয়ে 12টি করে বাজেট ঘোষণা করেন। 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার কত? 7,97,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত টাকা? 5,41,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঋণের লক্ষ্যমাত্রা কত? 2,56,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতি বাজেটের পরিমাণ কত? 2,56,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির পরিমাণ কত? 2,65,000 কোটি টাকা। 2024-25 অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত? 6.75%। 2024-25 অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা কত টাকা নির্ধারণ করা হয়েছে? 3,50,000 টাকা।
2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত? 6.5%। 2024-25 অর্থ বছরের বাজেটে কতটি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে? 15টি খাতকে। 2024-25 অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি? জনপ্রশাসন খাত। এখানে বরাদ্দ রাখা হয়েছে 1,75,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ কত? 1,11,157 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কত? 41,408 কোটি টাকা। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের অর্থ বছর 2024-25 এর বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।